আব্বা যায় না যায় না, আরেক পাউটা দেন না আব্বা। আহা তোমার বাপ কি শুরু করছে? আব্বা ঈদের দিন সালাম করতে যেতেছে, দেও সালাম করতে। পাউডার মধ্যে সমস্যা, ভাত নেই গেছে, ভাতের রস। আব্বা পেটের সমস্যা, পায়ের তো সমস্যা ছিল না, আমি আসার পরে পায়ের সমস্যা হয়ে গেল, পাটা সোজা করে না, সালাম করে আজকে ঈদের দিন সালাম করবো না? সালাম করবা? হ্যাঁ করো। আচ্ছা ঠিক আছে। দাও, দোয়া করে দিছি। দাও। তোমার শাশুড়ি পোলাও রাঁধছে, বিরিয়ানি রাঁধছে, কাচ্চি রাঁধছে, তারপর 5-6 রকমের সেমাই রান্না করছে। খাওয়া দাওয়া করে আরাম করো। আব্বা আমি তো জানি শাশুড়ি আমার জন্য অনেক কিছু রান্না করব, কিন্তু আব্বা সালাম তো কইরেই ফেলাইছি, এবার দেন। কি দিব? বুঝেন না কি দিবেন? সালামি দেন, সালামি, ঈদের দিন সালামি দিবেন না? কই তুমি? এই মহিলাটা না আজব একটা মহিলা। একবার, দুইবার, তিনবার, 5বার ডাকি তারপরে সে আসে। শুনছ? এই কি এত চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি করতেছি, ঈদের নামাজ পড়ে আসছি, খিদা লাগছে, কি আছে খাবার দাও। আরে সেমাই রাঁধছি, আরো অনেক কিছু রাঁধছি, তোমাদের দিতাছি। কি অনেক কিছু রাঁধছো মানে? সারা বাড়িতে মানুষ তো 2জন, তুমি আর আমি, এত কিছু রান্না করার কি দরকার ছিল? আরে মেয়ে ফোন দিছে, মেয়ে জামাই আইতাছে। কি? হ্যাঁ কি লো, মেয়ে জামাইয়ের কথা শুনে এমনি লাভ দিতেছো কেন? লাভ দিতেছি কেন বুঝো না তুমি? আয় হয়তো সালামির লেগে পাগল হয়ে যাবো। রমজানের মধ্যে আরো দুনিয়ার টাকার মার্কেটিং করে দিছি, তারপর আবার আজকে ঈদের দিন আইসেই বল সালামি দাও সালামি দাও। গতবার তোমার মনে নাই সালার মধ্যে বাথরুম থেকে আমার বাইর করে নিয়েছে, তাই না, সালামির জন্য? শোনো, আমি চলে যেতেছি, জামাই আসলে বলবা যে তোমার শ্বশুর ঢাকার বাইরে গেছে। এই দাঁড়াও, সালামির ভয়ে ঘর থেকে কই যেতেছো, পালাই যেতেছো কেন? সালামি দিবা না জামাই দে? ওকে আর জামাই আছে এখনো? হ্যাঁ, বিয়ে হয়েছে কত বছর হয়ে গেছে, এখনো কি নতুন জামাই আছে নাকি যে প্রতি বছর আসলে ওর সালামি দিতে হইব? শোনো, সাপ সাপ বলে দিতেছি, আমি চলে যেতেছি, ও যাওয়ার পরে আমি বাড়িতে ঢুকবো। ও আয়সা জিজ্ঞেস করলে বলবা যে তোমার শ্বশুর ঢাকার বাইরে গেছে, কবে আসে ঠিক নাই। ঠিক আছে, মনে রাখে। বাবা রে বাবা, যেমন জামাই তেমন শ্বশুর। ভাবনা, এই ভাবনা, সেই কখন থেকে রেডি হইতেছো, এখনো রেডি হওয়া শেষ হয় না। সকাল সকাল আবার না গেলে তোমার আব্বা পলাইবো, সালামি দিবে না, সালামি দেওয়ার ভয়ে পলাই যাবো, তাড়াতাড়ি আসো তো। এই কি হয়েছে তোমার? ঈদের দিন সকাল উঠে তুমি চিল্লাচিল্লি শুরু করে দিছো। তোমার চিল্লাচিল্লি যন্ত্রণা, আমি একটু ভালো মতো রেডি হইতে পারতাছি না। চিল্লাবো না তো কি করবো? তোমার বাবা যে ছ্যাঁচড়া, সকাল সকাল না গেলে তো পাবো না, পলাইবো। আগের বছরের কথা মনে নাই? বাথরুম থেকে টাইনা বের করছি। আমার বাবা না হয় পালায়, ঠিক আছে, তুমিও তো কম না। তোমার কেন প্রতি বছর যে আমার বাবা থেকে সালামি আনতে হবে? তুমি কি এখনো নতুন জামাই আসছো? কি যে বলো না, মেয়ের জামাইরা সারা জীবনের শ্বশুর বাড়িতে নতুনই থাকে, পুরাতন হয় না। এত কথা বলো না তো, চলো। আর দাঁড়াও, আমার কাজ বাকি আছে না? তোমার আবার কি কাজ? কি কি মানে কি? আমার সালামি দাও, তোমাকে সালাম করলাম না? হ্যাঁ, সালামি তো অবশ্যই দেব। আগে শ্বশুর আব্বার কাছ থেকে সালামিটা আদায় করে নিই, তারপর তোমাকে সালামি দেবো। তুমি যে আমার বাবারে ছেঁচড়া বলো, তুমি তো আমার বাবা থেকে বড় ছেঁচড়া। আমি তোমার ঘরের বউ, ঈদের দিন সকালে তোমার সালাম করলাম, তুমি আমাকে সালামি দিবা না? তুমি আমার বাবার বাড়ি যাবা, আমার বাবাকে সালাম করবা, আমার বাবা তোমাকে সালামি দিবে, তারপরে এসে তুমি আমাকে সালামি দিবা? শোনো, এত কথা বলো না। আমি তো বললামই আমি তোমাকে সালামি দেবো। সকাল সকাল না গেলে তোমার বাবারে খুঁজে পাবো না, পলাইয়ে যাবে গা। আর পলাইয়ে গেলে আমি সালামি আদায় করতে পারবো না। এত কথা বলো না তো, মোবাইলটা ধরো, ব্যাগটা ধরো, চলো। আচ্ছা, ঈদের দিনে এত সকালে কেউ শ্বশুর বাড়ি যায় বলো তো? সকাল সকাল না গেলে তোমার বাবা পলাইবো। বললাম না তোমার বাবা যে ছ্যাঁচড়া। এত কথা বলো না তো, চলো চলো। চালু করে হাঁটো না, তোমার ছ্যাঁচড়া বাপটা আবার পলাইবো। ধরাটা খাইয়ে গেলাম। হ্যাঁ, এই শালার পুতের লেগে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, ঈদের সময়টা পর্যন্ত খাইলাম না। শালার পুতায় হাজির। কি করি? বুঝে তোমার বাবা গেছো। এই আব্বা দাঁড়ান, বেহান আমি চলে আইছি, তাড়াতাড়ি হাঁটো। আব্বা, ঈদের দিন সকালবেলা এত হন্তদন্ত হয়ে এদিকে কই যাচ্ছেন?
ফার্মেসিতে যাবো একটু। ফার্মেসিতে? কি আব্বা, কি হয়েছে? পেটের সমস্যা। যাও বাসায় যাও। পেটের সমস্যা? আহারে, ঈদের দিন পেটের সমস্যা হইলো, তাতে কি হয়েছে? পেটের সমস্যা হলো। আহা আব্বা, কই যাচ্ছেন ওইদিকে? আরে আমার ফার্মেসিতে যাইতে হইবো, বাসায় যাও। তোমার শাশুড়ি হরেক রকমের রান্না বান্না করছে, যা খাওয়া দাওয়া করো, আরাম করো। দাঁড়ান 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 আব্বা, কই যাইতেছেন? আমি আইসা করছি, আপনার কি আমি যাইতে দিব? পেটের সমস্যা, ডাক্তারখানা যাইবেন, কোনো সমস্যা নাই। আমি আইসা করছি, এবার পেটের সমস্যা, হাতের সমস্যা, মাথায় সমস্যা সব ভালো হয়ে যাইব। আব্বা একটু সোজা দাঁড়ান তো দেখি। সোজা হইতে পারতাছি না। আহারে, সোজা হইতে পারেন না? না আব্বা, যায় না যায় না। আরেক পাওটা দেন না আব্বা। আহা, তোমার বাপ কি শুরু করছে? আব্বা ঈদের দিন সালাম করতে চাইতেছে, দেও সালাম করতে। পা আমাকে সমস্যা, ভাত নেমে গেছে, ভাতের রস। আব্বা পেটের সমস্যা, পায়ের তো সমস্যা ছিল না, আমি আসার পরে পায়ের সমস্যা হয়ে গেল। পাটা সোজা করে না, সালাম করে, আজকে ঈদের দিন সালাম করবো না? আরাম করবা? হ্যাঁ করো। আচ্ছা ঠিক আছে। যাও, দোয়া করে দিছি। যাও। আমার শাশুড়ি পোলাও রাঁধছে, বিরিয়ানি রাঁধছে, কাচ্চি রাঁধছে, তারপর 5-6 রকমের সেমাই রান্না করছে। খাওয়া দাওয়া করে আরাম করো। আব্বা আমি তো জানি শাশুড়ি আমার জন্য অনেক কিছু রান্না করব, কিন্তু আব্বা সালাম তো কইরেই ফেলাইছি, এবার দেন। কি দিব? বুঝেন না কি দিবেন? সালামি দেন, সালামি, ঈদের দিন সালামি দিবেন না? আচ্ছা, তুমি তো বিয়ে করছো, অনেক বছর হয়ে গেছে, হ্যাঁ। এখন আবার কিসের সালামি? পুরান হয়ে গেছো না তুমি? কি যে বলেন না আব্বা, মেয়ের জামাইরা শ্বশুর বাড়িতে কোনোদিনই পুরান হয় না। আমি সারা জীবনই আপনার কাছে সালামি নিমু, যে পর্যন্ত বাচ্চা আছেন। বলা তো যায় না, এই বছর ঈদে বাচ্চা আছেন, পরের বছর যদি বাচ্চা না থাকেন। আমি অনেক বছর বাঁচি আছি। হ্যাঁ, আমিও চাই আব্বা আপনি অনেক বছর বাঁচেন, আর সারা বছর বড় শুধু আমার সালামি দেন। কই যান আব্বা? সালামি না দিলে তো আমি ছাড়ব না। আব্বা পেট্রোল ছাড়া যেরকম গাড়ি চলে না, আমিও সেরকম সালামি ছাড়া চলবো না। আমাকে সালামি দেন, তারপর শাশুড়ি আমার কাছে যায় ভালো মন্দ খাবার খাবো। দেন সালামি। আরে আব্বা, কি হইলো আব্বা, পয়রা গেলেন কেন? কি হয়েছে আব্বা? আহারে, পেটটা কামড়াইতেছে তাই না? চিন্তা করবেন না, আমি আপনার মেয়ের জামাই। আপনার যেহেতু অসুখ হয়েছে, আমি আপনার ডাক্তার এখানে নিয়ে যাবো, তার আগে আমাকে সালামিটা দেন আব্বা। আবার উঠাও আগে। ও আব্বা উঠেন, আব্বা উঠেন, আব্বা উঠেন। আরে বয়স হলে কি হবো, বার আছে। আব্বা। সোজা খারান। কি শুরু করছো তোমরা বলো তো? রাস্তার মধ্যে কি শুরু করে দিছো, মানুষজন সবাই দেখতাছে। তুমি তো জানোই নাসর বান্দা, সালামি না নিয়ে ছাড়বো না। তুমি জানো না পরে শেষ পর্যন্ত সালামি দিতে হইব, তা দিয়ে দাও তো। কাহিনী করতেছো কেন? প্রতি বছর বছর যায় তুমি পলাও, আর ও তোমার খুঁজে বাইর করে আর এরকম নাটক করো। ঘরের ভিতরে শক্তি থাকলে কি আর বাইরে শক্তি লাগে? আব্বা কিছু কইলেন? না। দেন আব্বা দেন, সালামি দেন। এই তুমি আসো, বুঝছো? দেখতাছো আমার আব্বা তোমার সালামি দিতে চাইতেছে না, তারপর কেন এমন করতেছো? আহা, আমার 10টা না 5টা না, একটা মাত্র শ্বশুর আব্বা। আমি শ্বশুরের কাছে সালামি চাইবো না তো কার কাছে যাবো? কে তুমি সালামি না নিলে মরে যাবা? এই যে এত সালামি কেমন কথা? হ্যাঁ, ঈদের মধ্যে দুনিয়ার টাকা খরচ করে এই যে মার্কেটিং করে দিলাম, বিয়ার সময় দুনিয়ার টাকা পয়সা খরচ করছি, ও হান আবার কি এর সালামি? বিয়া করছিস কতদিন হয়ে গেছে, পুরান হয়ে গেছে, পুরান হয়ে গেলে শুধু আমি নতুন থাকে। হ্যাঁ আব্বা কি যে কন্যা, আমি হলো আপনার মেয়ের জামাই। 10টা না 5টা না, একটা মাত্র মেয়ের জামাই। আমি সারা জীবনই নতুন থাকবো, আমি পুরাতন হবো না। আর তাছাড়া আপনার তো একটাই মেয়া, আপনার যত টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি আছে সবই তো আমার। আপনি মরে গেলে তো সবকিছুর মালিক আমি হবো, তাই না? আরে বেটা, ময়রার পরে সব খাই, বাড়ি ঘর যা আছে চাবায়া গিলা পানি দিয়ে বইরা ব্লেন্ডারে জুস বানায় সব গিলা খাই বলাই। ওখানে আমার কি মাফ করে দাও, আল্লাহর রাস্তে মাফ করে দাও। আব্বা দুনিয়ার সবাই মরলেও আপনি সহজে মরবেন না। আমি খুব ভালো করে জানি, আপনি মরলে তো আমি সহজে সবকিছু পাইয়া যাইতাম। আপনি তো মরবেন না, বাইচাই থাকবেন। আর যতদিন বাইচা থাকবেন, প্রতি বছর ঈদে আমি আপনাকে সালামি চামুই। দেন আব্বা, সালামিটা দেন। কি শুরু করছো বলো তো? একটু তাকায় দেখো রাস্তার দিকে, মানুষজন সব দেখতাছে। ঈদের দিন এমন নাটক করে নাকি কেউ? আমি তো নাটক করতে চাই নাই, তোমার বাবাই তো করায়। ভালো ভালো দিয়ে দিলেই তো হয়ে যায়। তুমি দেখতাছো তো আমার আব্বা দিতে চাইতাছে না তোমার সালামি, তারপর কেন জোর করতেছো? আব্বা দিব না কে দিব? আব্বা ঠিকই আমার সালামি দিব, তাই না আব্বা? আব্বা সালামিটা দেন। হালাল দিতে করছিল মাইয়া জন্ম দিতে। আব্বা এত কথা না বলে কষ্ট করে একটু পকেটে হাত দেন। আপা দিয়া দাও না, এমন শুরু করছো কেন? মান সম্মান কি কিছু রাখবে না নাকি? রাস্তার মধ্যে শুরু করছো, গত বছর বাথরুমে গিয়ে শুরু করছিলা। ছি
দাঁড়াও চুপচাপ দিতাছে। ধরো যাও এবার। আব্বা এইটা আপনি কি দিলেন? আপনার বাড়িতে 2000 টাকা খরচ করে আইছি 500 টাকা নেবার লেগা। বান্ডিল বাই করেন, বান্ডিল বান্ডিল ছাড়া আবার আমি নড়ি না, আপনি জানেন না? দেখছো 500 টাকা দিছি, 500 টাকা দিচ্ছেন আপনি? এই সমস্যা কি তোমার? হ্যাঁ, সালাম করছো, আমার আব্বা খুশি 500 টাকা দিছে, এটাই অনেক। রাখো, আমি কথা বলবো না। কথা কমো না। না, ভাড়া কত লাগছে? 2000 টাকা ভাড়া লাগছে। 2000 টাকা ভাড়া দিয়ে কি শ্বশুর বাড়িতে আসছি 500 টাকা নেওয়ানোর জন্য? আব্বা বান্ডিলটা বাই করেন না, এত কথা খরচ করেন কেন? বান্ডিল বাই করেন। দিয়ে দাও না আব্বা, এমন শুরু করছো কেন? আব্বা আবার ভালো মানুষ, সালামি না দিয়ে যাইবো না। নাও ধরো যাও। আব্বা 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 কই যান? কি দিলেন? 1000 টাকা? আব্বা সকাল সকাল আমি এমনিতে ঋণের তলে আছি। আপনার মাইয়া আমার সালাম করছে, সালামি চাইছে। ওর আমি কথা দিছি আপনার কাছে সালামি নিয়ে তারপর ওরে সালামি দিব। আব্বা এই কয়টা টাকা কি আমি আমার বইয়ের তুলে দিতে পারবো? আপনারই তো মাইয়া, আপনার কি মায়া লাগে না? বান্ডিল বাই করেন আব্বা, বান্ডিল বাই করেন। এই 2000 টাকা 1000 টাকাতে কিছু হইতো না, বান্ডিল বাই করেন। কি আমার কাছ থেকে সালামি নিয়া আমার মেয়েরে দিবি? হ্যাঁ আব্বা, মায়াও আপনার, মায়ের জামাইও আপনার। আপনার কাছে না নিয়ে কার কাছে নিয়ে দেবো কোন? মাইয়া জন্ম দিছি, আস্তে আস্তে বড় হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালেখা করাইছি, তারপরে এরকম মোটা মোটা বান্ডিল বান্ডিল টাকা খরচ করে তোর কাছে বিয়া দিছি। তোর কাছে বিয়া দিয়ে কি আমার অপরাধ হয়েছে রে বাবা? কি আমার মাফ করে দে রে আব্বা বাপ? আব্বা 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 উঠেন, আব্বা উঠেন। কি করতেছেন? আপনি মুরব্বী মানুষ, আপনি আমার পায়ে হাত দিলে তো আমার গুনাহ হবো। আব্বা আর এমন করো না, রাস্তায় মানুষজন ভিড় হয়ে গেছে, কাহিনী কম করে দিয়ে দাও না টাকা। খালি মাইয়াটার দিকে তাকায়া জানোস, আমার অনেক আদরের মাইয়া। এই মাইয়ার কোনো আবদার আমি অপূর্ণ রাখি নাই। যখন যেটা যা বলছে আমি সাথে সাথে ওরা হাজির করে দিছি। ওরা অনেক অন্যায় আবদার আমি পূর্ণ করে দিছি। আর এই মাইয়ার দিকে তাকায়া আমি তোর অনেক অন্যায় আবদার পূর্ণ করতেছি, তুই মনে রাখিস। আচ্ছা আব্বা, আবদার পূরণ করে হইল, দেন। ধর ধর। শোনো, এই বছরই শেষবার আমার বাবা থেকে সালামি নিছো, আগামী বছর ধরে আর এরকম করো না। পরের বছর পরেরটা দেখা যাবে। আব্বা পেটে অনেক ব্যথা না, ডাক্তারখানায় যাবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ডাক্তারখানায় যান, আমি আমার শাশুড়ি আমার সাথে দেখা করে আসি। চলো। পেটটা ভালো হয়ে গেছে। হ্যাঁ কি করলেন? পেট ভালো হয়ে গেছে? ঘুম থেকে উঠে আগা গোসল কইরা মসজিদে গেলাম, হুম। ঈদের জামাত পড়লাম, কইরা বাসায় এলাম, অনেক ক্ষুধার্ত। ভাবছিলাম যে না ঠিক আছে থাক, চলো বাসায় কিছু খাইবা, চলো। আমার অনেক খিদা লাগছে। হ্যাঁ, আসো। আব্বা আপনারা কেউ না চিনলেও আমি আপনার খুব ভালো করেছি। আয় আসি না লাগবে, চলো তো। আরে শালার বুক কান্দে আপনিস না। চলো। কপালটাই খারাপ হলাম, সকাল সকাল এটা কার মুখ দেখছিলাম আল্লাহ জানে। ও বুড়িটার লগে যেদিনই তর্ক কি করে ভাই যাই, ওদিনই কপালে একটা লক্ষ্মী লাগে যায়। খাই খিদা লাগছে। মা, মা। আরে কিতে তোর আইসস? হ্যাঁ আমরা আসছি। তোর বাপে পারলি কই? আহা আম্মা, আব্বা ভাবছে সালামি না দিয়া পলাইবো, কিন্তু আমিও তো কম না। আব্বা যদি 70 হাত মাটির নিচে যায় পলায়, ওখান থেকে টাই না তুইলা বের কইরা সালামি আদায় করে আইসা। মা, আব্বা যেমন তুমগো জামাই ওই রকমই, প্রতি বছরই আব্বাই সালামি দেওয়ার ভয়ে পলায়, আর তুমগো জামাই নাসর বান্দা সালামি না নিয়ে সারে না, খুঁজা খুঁজা বাইর করে কই আছে। আজকেও তার ব্যতিক্রম হয় নাই। রাস্তায় কি শুরু করছে দুইজন মিলে তুমি জানো? কি করছে? পুরো রাস্তায় মানুষটা ভরে গেছে, ওরে কাহিনী। আব্বাই সালামি দিব না, আর ওই সালামি না নিয়ে ছাড়বো না। এই লোকটার সাথে আমি সংসার করতেছি না এতটা বছর। প্রত্যেকটা বছর ঈদের মধ্যে করে কি সালামি দেওয়ার ভয়ে ফলায় জায়গা। আরে মেয়ে জামাই হয়েছে একটা, এটা ঈদের মধ্যে সালামি দিতে কি এত এত কষ্টটা কি? হ্যাঁ, দিলে কি হয়? তুমিও তো তোমার বাপের ঘরে একটাই আছিলা, তোমার বাপে কয় টাকা সালামি দিছিল আমার?
আমার বাবা দিছিল, আমার বাবা কি বাচ্চা আছে এখন? কিছু দেয় নাই কোনো। চুপ করো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইসব কথা বাদ। আম্মা আব্বার সাথে হিসাব নিকাশ শেষ, আপনিও হিসাব নিকাশটা কমপ্লিট করেন। তাই তুমি না আমার আব্বা থেকে সালামি নিয়ে এসো, এখন আবার মায়ের সাথে কে হিসাব? আরে আব্বার আম্মা একা হলো নাকি? আব্বার আব্বা দিচ্ছে, এখন আম্মার আম্মা দিব না? আম্মা দেন, সালামিটা দেন। তোর জামাই গাছের আগা গোড়া সব খাইবো। শ্বশুরের থেকে সালামি লইছে, এখন আবার শাশুড়িরে ধরছে। শাশুড়িরও ছাড় দিব না। শাশুড়ির থেকে লওয়ার পরে খুঁজবো আত্মীয় স্বজন কে কোন জায়গায় আছে, তাকর থেকে গিয়া চাইবো। আচ্ছা তুমি যে আমার মায়ের থেকে সালামি চাইতাছো, আমার মা টাকা পাইবো কই? আহারে চুপ কর না, কি শুরু করলি? বাবাজি তুমি দাঁড়াও, আমি আইতাছি। কোথেকে দিব আর? বাবার তহবিল আছে না, ওইখান থেকে আইনা দিব। এ নাও। আম্মা কয় টাকা দিলেন? 1000 টাকা দিলেন। বাবাজি আমি টাকা পাবো কই? তোমার শ্বশুর তো আমার টাকা দেয় না, যা ছিল ওটাই দিছি, এটা না। সালামের একটা ওজন আছে না? আচ্ছা ঠিক আছে, আপনি যা দিছেন তাই না হয় নিয়ে নিলাম। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। অবশ্যই বাবা, বাচ্চা থাকো বাবা, বাচ্চা থাকো। আচ্ছা আম্মা, ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের বাড়িতে আসা পড়ছি, খুব ক্ষুধা লাগছে। ঈদের মধ্যে কি স্পেশাল রান্না করছেন সেগুলো নিয়ে আসেন, খাই। আরে বাবাজি তোমার জন্য স্পেশাল অনেক কিছু রান্না করছি, ঈদের আয়োজন বুঝো না? বসো, আমি নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসেন। বসো। বসো। আবার বহ তো। তোর জামাই যা শুরু করছে না, মানে আমার মরার অপেক্ষা করবো না। আমি বাইচা থাকতে থাকতেই সয় সম্পত্তি যা আছে সব কিছু লেখা লয়ে নেবো, সব গিল্লা খায়া লাগবো। আহা আব্বা, আপনি শুধু শুধুই টেনশন করতেছেন। আপনি মরে গেলে তো এই সব কিছু আমারই। টেনশন আসিল না আমার কোনোদিন। তোমার কাছে মাইয়াটা বিয়া দিছি পর থেকে একবার এমন টেনশন ধরাইছো, ওখানে ঘুমাইতে গেলেও তুমি চোখে বাসো, রাস্তাতে হাঁটলেও তুমি চোখে বাসো, গোসল করতে গেলেও তুমি চোখের তলে বাসো, সালার একটু খাইতে বই ওর সময় তোমার চেহারাটা আমার চোখের তলে বাঁচতে থাকে। চুপ করো না, কি ঈদের একটা দিন কি শুরু করে আব্বা, দিছে? শ্বশুর যেমন জামাই তো তেমনই হবে, তাই না? সকাল সকাল কত টাকা বাস মারা খাই।